আজ আমি আপনাদের মাঝে চলে আসলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব, আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমি চলে আসলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। তাহলে চলো শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগবে বাইগদুনাস। এটাকে আরবিতে বাইগদুনাস বলে, বাংলাদেশে এটা আমি দেখিনি কখনো। তো আমার বাসায় অনেক আগে আনা হয়েছিল, প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে বাইগদুনাস। তো একটু নষ্ট হয়ে গেছিলো, তো আমি ভালোগুলো বেছে সুন্দর করে বেছে নিয়েছি, যতটুকু সম্ভব আমি নিয়েছি। আর ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর আমার লাগবে চিজ। আমি এখানে 2টা চিজ নিয়েছি। একটা হচ্ছে লিকুইড পোক চিজ আর একটা হচ্ছে মার্জেরিলা চিজ। তো 2টাই আমার লাগবে। তো চিজটা আমি কিভাবে রেডি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি রেসিপিটা বানাই। আগে থেকে কেটে রাখা ব্যাকডোনাসের সাথে আমি অ্যাড করে নেব চিজ। চিজটাকে আমি আমার পরিমাণ মতো এখানে অ্যাড করে নেব। তারপর আমার লাগবে 1 কোয়া রসুন। রসুনটা দিলে যা একটা ফ্লেভার আসে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো রসুনটাকে আমি একদম মিহি কুচি করে এটার সাথে ভালো করে মিক্স করে নেব। তো এদিকে আমার চিজটা রেডি হয়ে গেছে। আমি আরও একটা বাটিতে এখানে মার্জেরিলা চিজ নিয়ে নেব। এই চিজটা দিলে খেতে যেমন ভালো লাগে, দেখতেও লোভনীয় লাগে। তো অনেকখানি চিজ আমি এখানে নিয়ে নিয়েছি। একদম হাত দিয়ে ছাড়িয়ে নেব, দলা পাকিয়েছিল যেহেতু ফ্রিজে ছিল এই জন্য। আর এখানে আমার লাগবে অলিভ অয়েল। আমি এখানে পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণকেই আমি একদম রেডি করে নিয়েছি, যেন আমার নাস্তা বানানোটা খুব সহজ হয়ে যায়। তারপর আমি এখানে নিয়ে নিলাম ব্রেড। এই যে দেখতেছেন, এই ব্রেডগুলো আমি নিয়েছি। এই ব্রেডটা মাত্রই দোকান থেকে আনা হয়েছে, দেখেন একদম সফট। আর এটা খেতে, মানে যখন সফট, মানে দোকান থেকে মাত্র আনা হয় তখন খেতে অনেকটাই ভালো লাগে। এটা দিয়ে আমি মাঝে মধ্যে নাস্তা করি। তো ব্রেডটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, পিস পিস করে। এখন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি, পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই আমি খুবই সরি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে বানাবো। আর এই রেসিপিটা খুবই খুবই সহজ বানানো, আর খেতে কিন্তু অনেক মজা। প্রথমেই আমি অলিভ অয়েল দিয়ে উপর দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। তারপর আমি যেই চিজটাকে বাইকডোনাস দিয়ে রেডি করে নিয়েছিলাম, ওই চিজটা উপর দিয়ে আমি ব্লেন্ড করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে মার্জেরিলা চিজ। এই তো রেসিপিটা খুবই সহজ, আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আর আমি এখন সবগুলোর উপরে হচ্ছে অল্প করে মার্জেরিলা চিজ দিয়ে তারপর দিয়ে দিব ওভেনের ভেতর। আমি অল্প করে প্রথমেই বানিয়ে ওভেনের ভেতর দিয়ে দিলাম। আর আমার বাসায় মেহমান আসছে, উনি হচ্ছে চলে যাবে, তাই তাড়াহুড়া করে ওনার জন্য আমি এই যে ছোটো একটা ট্রেতে বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আরও একটা সেনিয়াতে, মানে আরও একটা ট্রের ভেতরে বেশি করে বানিয়ে নিয়েছি। তো মেহমান যেহেতু চলে যাবে, ওনাকে বানিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে এটাকে রেডি করব। তাই আমি আগে যেটা দিয়েছিলাম এটা একদম হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু রাখলে আরও বেশি সুন্দর হইতো, কিন্তু আমার বাসার মেহমান চলে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে আমি নামিয়ে নিয়েছি। আর পরবর্তীতে আমি যেটা বানিয়েছিলাম সেটাকেও ওভেনের ভেতর দিয়ে দেব কালারটা সুন্দর করার জন্য। এই তো আমি দিয়ে দিলাম। আর বাকি যেটা আমি বানিয়ে নিয়েছি আগে, সেটা মেহমানকে দিয়ে আসছি বলতে দিয়ে আসবো এখনই। উনি হচ্ছে চলে যাবে নামাজের পর। এখন হচ্ছে মাগরিবের নামাজের টাইম, আজান দিবে, এখনও দেয়নি। তো উনি নামাজটা পরেই চলে যাবে, তো ওনাকে আমি দিয়ে আসছি অলরেডি। আর তারপর যেটা বানালাম দেখেন, এটার কালারটা একটু আমি বেশি লাল করে নিয়েছি, তাতে দেখতেও সুন্দর লাগছে
আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।